আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি আমি শুরু করছি সকাল থেকে। তো মাশাআল্লাহ দেখুন ছাদে খুব সুন্দর করে মাধবীলতা ফুলগুলো হয়েছে। তো চিন্তা করে দেখলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো 2-3 দিন ধরেই ফুলগুলো হয়েছে, তো ওইভাবে আমি আর কি সময় পাচ্ছিলাম না। তো আজকে একটু সময় পেলাম, তো একটু ভিডিও করে রাখলাম। আর এখানে হচ্ছে সকালবেলা আমি একটু নাস্তার জন্য পরোটা বানাচ্ছি। আর এপাশে হচ্ছে আম্মু সকালের নাস্তার জন্য একদিকে হচ্ছে একটু সবজি রান্না করছে পাঁচমিশালি সবজি দিয়ে, আর এখানে আরেক পাশে হচ্ছে একটু সুজির হালুয়া করছে। তো তার আগের ভিডিওতে বলেছিলাম যে আমার খালা শাশুড়ি এসেছিল, তো উনি আর কি ওই দিন আমাদের বাড়িতে ছিল। আর যেহেতু বড় আপু এসেছে, তো আপু হচ্ছে একটু পরোটার সাথে হালুয়াটা খেতে পছন্দ করে, তো যার জন্য আর কি আম্মু হালুয়া আর সবজি করেছে। তো আজকে সকালের জন্য আর কি পরোটা, হালুয়া আর সবজি। আর এপাশে হচ্ছে আম্মু একটু পরোটাটা ভেজে নিচ্ছে। আর আম্মুর পরোটা ভাজাটা এত সুন্দর হয় মাশাল্লাহ, একটু ফুলকো ফুলকো আর লুচির মতো হয় আর কি। আর এই জন্য আর কি চুলাতেই যেহেতু সবজিটা করা হয়েছে, একসঙ্গে পরোটাও ভেজে ফেলছে। আর এপাশে হচ্ছে আমরা আজকে একটু আমাদের বাহিরে একটা ছোট রুম আছে, ওইখানে বসে আর কি নাস্তাটা সেরে নিয়েছি। তো এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর সবাই একসাথে কিন্তু একটু নাস্তাটা করলে বেশি ভালো লাগে। তো যাই হোক, এপাশে হচ্ছে আমার খালা শাশুড়ি দুপুরে রান্নার জন্য একটু পাট শাক বেছে দিচ্ছে। গতকাল বিকেলবেলা আপু কিছু পাট শাক কিনে এনেছিল, তো সেগুলো আর কি একটু বেছে দিচ্ছে। আর এখানে হচ্ছে আমাদের গাছের টমেটো, তার আগের ভিডিওতে আপু কিছু টমেটো পেড়ে এনেছিল, তো ওইভাবে আমি রেকর্ড করা হয়নি, তো আজকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে হচ্ছে আপু নাস্তা খেয়ে একটু পুকুর পাড়ে বসে মাছ ধরেছে। কারণ এখন যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে আর হবেই না, দেখা যাবে আর আপু বা আদির বাবা এরা বাসায় না থাকলে আর মাছ ধরাই হবে না। তো এই পাশে আর কি একটু মাছটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে হচ্ছে আম্মু দুপুরে রান্নার জন্য একটু ডাঁটা শাক নিয়েছে, আর সাথে কিছু আগে দেখালাম যে কিছু পাট শাক। তো আজকে 2 রকমেরই শাক নিয়েছে, আর যেহেতু আন্টি পছন্দ করে তার উদ্দেশ্য করে আরও আর কি একটা আইটেম বেশি করা হয়েছে পাট শাকটা। তো এইখানে হচ্ছে আম্মু শাকটা দুপুরের জন্য রান্না করছে। আর আমার কিন্তু মিষ্টি পাট শাকটা খেতে ভালো লাগে, আর বড় যারা আছে তাদের আর কি যেটা তিতা লাগে সেটা আর কি তাদের বেশি ভালো লাগে। আর একটু আগে যে মাছটা দেখালাম সেভাবে কাটাকুটা আমি শেয়ার করিনি। আর এখানে হচ্ছে আম্মু সব কিছু পরিষ্কার করে কেটে রান্নাও শুরু করে দিয়েছে। আর আপু যখন এসেছিল একটা হাঁস নিয়ে এসেছিল, তো আজকে একটু হাঁসটা রান্না করা হবে আপু থাকতে থাকতে, কারণ আপু কিছুদিন পরে চলে যাবে 2-1 দিনের মধ্যে। তো যার জন্য আর কি আমি গ্যাসে হাঁসটা একটু হালকা একটা পোড়া দিয়ে নিলাম। আর দুপুর দিকে হচ্ছে আপু কিছু মাছ এনেছিল, আম্মুর পছন্দ করা আর কি বেলে মাছ আর কিছু চাপিলা মাছ। আর মাছগুলো দেখতে একদম চকচকে ছিল, আর এরকম ছোট মাছ কিন্তু আমাদেরও খুব ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে হাঁসের মাংস রান্না করছিল, তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আপু চলে গেলে দেখা যাবে আর হাঁসটা তেমনভাবে আমাদের খাওয়াই হবে না। আর এপাশে হচ্ছে রান্না বাড়া শেষ, এখন হচ্ছে টেবিলে পরিবেশন করলাম, সবাই একসাথে খেতে বসবো। এখানে হচ্ছে পাট শাক, ডাঁটা শাক, আর হচ্ছে করলা দিয়ে চাপিলা মাছ রান্না করা হয়েছে। আর হচ্ছে এখানে হচ্ছে রুই মাছের পেটা রান্না করা হয়েছে, আর ডাঁটা আলু দিয়ে হচ্ছে পুকুরের সেই ধরা মাছ। মাশাআল্লাহ সবগুলো আইটেমই অনেক মজার ছিল। আর গরমের মধ্যে এরকম ডাঁটা দিয়ে আলু দিয়ে এরকম রান্না করলে বা করলা দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এপাশে হচ্ছে আমি ভাগ্নিদের জন্য একটু ফুলচুরি পিঠা বানাবো, ওরা আর কি সবসময় আমার হাতের এই পিঠাটা খেতে পছন্দ করে। বিকেলবেলা হচ্ছে আমি সব কাজ সেরে একটু অবসর সময় একটু ফুলঝুরি পিঠা চুলায় এসে বানাতে শুরু করে দিলাম, যাতে ওরা বিকেলবেলা একটু নাস্তাটা খেতে পারে। তো এই পাশে আর কি আমার ভাজা হয়ে যাচ্ছে। আর আজকে না তেমন একটা পিঠাটা ভালো হচ্ছিল না, আর তাড়াহুড়োর যে কোনো জিনিসই দেখা যায় তেমন একটা ভালো হয় না। তো তারপরও আর কি আমি যতটুকু পেরেছি আর কি রেডি করে নিয়েছি। আর গতকাল রাতে আম্মু কিছু কমল পাপড়ি পিঠা বানিয়েছিল আর বিবিখানা, তো এগুলো আর কি বিকেলে নাস্তার জন্য রেডি করেছিলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই কমল পাপড়ি পিঠাটা যখন বানানো হয়েছিল, রাতে বানানো হয়েছিল, আর সকালবেলা যখন ভেজে নিচ্ছি তখন আর আমার ভিডিওটি রেকর্ড করা হয়নি। আর মাশাল্লাহ পিঠাটা খেতে এত মজা হয়েছিল, সবাই একসাথে কথা বলছিলাম আর খাচ্ছিলাম।
আর এখানে হচ্ছে বিকেলবেলা মেয়ে অনেক দুষ্টুমি করছিল, ছেলেকে আর মেয়েকে একটু বসে গল্প করছিলাম আর মেয়ের একটু চুল বেঁধে দিচ্ছি। আর এখন 2-3 দিন ধরে একটু গরমও পড়ছে, রাতে বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা একটু বাতাসও ছিল, কিন্তু দিনের বেলা একটু বেশ ভালোই গরম লাগছিল। আমার কথা বা কাজ বা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমার রেগুলার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি মূল্যবান লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো যাই হোক, দুপুরে যে ভাতটা রান্না করা হয়েছিল সেটা আর কি মূলত রাতের জন্য রাখা হয়েছিল, কারণ দেখা যায় দুপুরে অনেক আইটেম ছিল, তার সাথে যদি হাঁসটা নেওয়া হতো বা খেতাম সব কিছুরই আর কি টেস্ট এরকমভাবে পেতাম না, আর একসাথে এত কিছু খাওয়াও যায় না। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবার সুস্থতা কামনা করে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।